দেশের পুঁজিবাজারের সদস্যভুক্ত শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট এবং তাদের পরিচালিত মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিজিআইসি। অভিযোগ উঠেছে একই ব্যক্তির নির্দেশনায় পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী বলেন, রেসের কোনো ইনফ্লুয়েন্সও আমাদের বোর্ডে নাই, কারণ রেসের 4টা ফান্ডের শুধু মিউচুয়াল ফান্ডের শুধু আমরা ট্রাস্টি হিসেবে কাজ করছি। আর বোর্ডে যারা আছেন তাদের মধ্যে এক হলেন আমাদের তৌহিদ সামাদ স্যার, উনি স্পন্সর ডাইরেক্টর, সালিম ভুঁইয়া স্যার স্পন্সর ডাইরেক্টর, শাকিল রিজভী পাবলিক ডাইরেক্টর, অরুণশু দত্ত উনি হলেন নমিনেটেড ডাইরেক্টর। এদিকে বাংলাদেশ রেস ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হাসান ইমাম তাদেরই ট্রাস্টি প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সকে সুপরিকল্পিত ও অবৈধভাবে নিয়ন্ত্রণে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে বিজিআইসির পরিচালনা পর্ষদে মনোনীত পরিচালক হিসেবে এমন 3 জন ব্যক্তি দায়িত্ব পালন করছেন যারা হাসান ইমামের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠিত কোম্পানির শীর্ষ পদে রয়েছেন। ওই 3 ব্যক্তি হলেন অরুণাংশু দত্ত, মোহাম্মদ মঞ্জুর মাহমুদ ও কায়সার ইসলাম। এ বিষয়ে আহমেদ সাইফুদ্দিন চৌধুরী আরও বলেন, নানান কথাবার্তা শোনা এক কথা, আর প্র্যাকটিক্যালি কোনো ইনসিডেন্ট হয়েছে কিনা এটা হলো এক কথা। আমি তো নানানভাবে বলতে পারি যে রনি আমার ডাইরেক্টর, একজনে বলে দিল রনি আমার ডাইরেক্টর, তাই কি বাস্তবে কি তাই সত্যি? যারই রিকোয়ারমেন্ট এখন 2 থেকে 5% না হোক, মিনিমাম 2% হলেও আমি ডাইরেক্টরশিপ নেব। আমাদের কারণ কি, আমাদের ডাইরেক্টরশিপ নেওয়ার উদ্দেশ্যটা হলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নোটিফিকেশনে যেটা আছে যে 30% এটা অ্যাকোয়ার করতে হবে। পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বা তার সহযোগী প্রতিষ্ঠান বা ট্রাস্টি প্রতিষ্ঠান যদি এক বা একাধিক ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রণাধীন থাকে তাহলে সেখানে অনৈতিক কর্মকাণ্ড ঘটানোর সুযোগ সৃষ্টি হয়। তবে এটাও দেখতে হবে যে ঘটনা কতটুকু সত্য। নিয়ন্ত্রক সংস্থার এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া উচিত, নয়তো সত্য মিথ্যার মাঝে পড়ে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ বিনিয়োগকারীরা। ওনারা আসছেন, একজন আসছেন বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। অরুণশু দত্ত উনি আসছেন।